আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাবো। গল্পটির মধ্যে যে শিক্ষাটি আছে সেটি যদি আপনি আমল করেন তাহলে রাতারাতি আল্লাহ আপনাকে রাজা বাদশার মতো সম্মান ও সম্পদ দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, ওই ব্যক্তি অভিশপ্ত যে পশুর মধ্যে লড়াই করায়। বিশ্বে এমন দেশ আছে যেখানে কোটি কোটি টাকা খরচ করে নিরীহ প্রাণীদের লড়াই করানো হয়, যা সম্পূর্ণ হারাম। কবুতর উড়ানোর প্রতিযোগিতাও এর অন্তর্ভুক্ত, যেখানে বাজ পাখিরা কবুতরদের বসতে দেয় না। শরীয়তে এসব কাজ হারাম, অথচ আমাদের দেশে মুরগি ও গরুর লড়াই হয়। এসব লড়াইতে পশুদের অনেক কষ্ট হয়, রক্তপাত হয়, যা দেখে নরম দিলের মানুষেরা সহ্য করতে পারে না। অথচ আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত দাবি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়া ও ভালোবাসা শিখিয়েছেন। তিনি পশু পাখিদের বাচ্চাদের ও তাদের মা থেকে আলাদা করতে নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার একটি পাখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কাঁধে বসেন। পাখিটির কষ্ট দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে যায়। তিনি সাহাবীদের জিজ্ঞেস করেন, কে এই পাখির বাচ্চা ধরে এনেছে? এক সাহাবী জানালেন, আমি এই কাজটি করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে দ্রুত ফিরিয়ে দিতে বলেন, কারণ তা না হলে কিয়ামতের দিন পাখিটি তার বিরুদ্ধে অভিযোগ করবে। এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সুলতান মাহমুদ গজনবীর পিতা সাবুকতিগিন, তিনি ছিলেন একজন তুর্কি দাস এবং ভালো শিকারী। তিনি তার মালিকের কাছে সপ্তাহে একদিন ছুটির আবেদন করতেন শিকার করার জন্য। প্রয়োজনের ক্ষেত্রে শিকার করা জায়েজ, তবে শখের বশে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকের উপর লানত করেছেন যারা পাখিকে বেঁধে রেখে তার উপর তীর নিক্ষেপ করে। সাবুকতিগিন প্রয়োজনে শিকার করতেন এবং যা শিকার করতেন তা দিয়েই তার সারা সপ্তাহের খাবার চলত। একদিন শিকারে গিয়ে সাবুকতিগিন সারা দিন ঘুরেও কোনো শিকার পাননি। সন্ধ্যায় যখন তিনি ভয় পাচ্ছিলেন, তখন একটি হরিণের বাচ্চা দেখতে পান এবং সেটিকে ধরে ঘোড়ায় চাপিয়ে দ্রুত জঙ্গলের বাইরে যাওয়ার চেষ্টা করেন। ক্লান্ত ও তৃষ্ণার্ত থাকা সত্ত্বেও তিনি আগে হরিণ শাবকটিকে শহরে পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ত ছিলেন। শহরে পৌঁছে তিনি যখন ঘোড়া ও নিজেকে পানি পান করাচ্ছিলেন, তখন দেখেন মা হরিণটি দৌড়ে আসছে। 1.5 ঘন্টা ঘোড়া ছুটিয়ে আসার পরও হরিণটি তার পিছু পিছু এসেছে। প্রথমে সাবুকতিগিন হরিণটিকে ধরার চিন্তা করলেও মায়ের আকুতি দেখে তার বিবেক বাধা দেয়। তিনি হরিণ শাবকটিকে ছেড়ে দেন। মা ও বাচ্চা জঙ্গলের দিকে যেতে যেতে বারবার তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানায়। সাবুকতিগিন বলেন, জীবনে তিনি এত শান্তি আর কখনো অনুভব করেননি। সে রাতে এশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে যান এবং স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে তাকে বলেন, হে সাবুকতিগিন, তোমাকে যদি বাদশাহ বানানো হয় তবে কি তুমি তোমার প্রজাদের প্রতিও এমন দয়া দেখাবে? সাবুকতিগিন কেঁদে বলেন, তিনি সামান্য গোলামও হওয়ার যোগ্য নন, বাদশাহ কিভাবে হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আজকের কাজটি আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছে, তাই আরশের মালিক তোমাকে বাদশাহ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। সাবুকতিগিন বললেন, একটি হরিণের প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ তাকে বাদশাহী দান করেছেন। আমাদের প্রত্যেকের ঘরে পশু পাখি আছে, আমাদের উচিত তাদের প্রতি দয়া করা, নিষ্ঠুর আচরণ না করা, বাচ্চাদেরকে তাদের উপর না বসানো এবং পশুদের মধ্যে লড়াই করানো থেকে বিরত থাকা। এটা হারাম কাজ। পশুদের সময় মতো খাবার দিতে হবে, ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকল প্রাণীর প্রতি দয়া করার তৌফিক দান করুন, আমিন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।